চিনি কিংবা দুধের শিরায় টইটুম্বুর মিষ্টি। রসালো এসব মিষ্টি দেখে যে কারো মুখে আসবে জল। নানা আকৃতি ও উপকরণে তৈরি এসব মিষ্টি। রসগোল্লা, রসমঞ্জুরি, চমচম, হাড়িভাঙ্গা, রসমালাই, খেজুরদানা, জামাই সন্দেশ, রাজভোগ, ক্ষীরমালাই সহ প্রায় 50 রকমের মিষ্টি রয়েছে এই জেলায়। আর 42 বছর থেকে এই ব্যবসা আমি করতেছি। আমাদের এই এলাকাতে বিশেষ করে দুধটা খাঁটি পাওয়া যায়, যার জন্য আমরা একটু ভালো ধরনের মিষ্টি বানাতে পারি। যার জন্য দুধের আইটেমটা যেমন দুধ কুমারী, রসমালাই, হাড়িভাঙ্গা, আরও অন্যান্য মিষ্টি আছে। জয়পুরহাটে দুধের দাম কম হওয়ায় মিষ্টি উৎপাদন বৃদ্ধির সাথে সাথে দিন দিন বাড়ছে এর আকার ও প্রকার। দূর অতীতে সারা দেশের মতো সব মিষ্টান্ন বিক্রেতারা শুধু রসগোল্লা, জাম, চমচম নিয়ে তাদের দোকান সাজালেও এখন ক্রেতাদের রুচি ও চাহিদা বিবেচনা করে তৈরি হচ্ছে আলাদা আলাদা স্বাদের প্রায় 50 ধরনের মিষ্টি। এবং জয়পুরহাট একটা বিভিন্ন ধর্ম সম্প্রদায় এবং বিভিন্ন গোষ্ঠীর মানুষের একসাথে বসবাস। উৎসব থেকে শুরু করে বিভিন্ন পার্বণ, বিভিন্ন ফেস্টিভ্যাল এবং আমাদের যে বিভিন্ন সামাজিক কাজগুলো আছে, প্রত্যেকটাতে এই মিষ্টির ব্যবহার আছে। এবং এই মিষ্টি ছাড়া আত্মীয়তা থেকে শুরু করে আমাদের যে সামাজিক যোগাযোগগুলো সব জায়গাগুলোই অনেকটা ফিকে হয়ে যায়। সুস্বাদু এসব মিষ্টি খেতে ভিড় দেখা যায় ক্রেতাদের। হাড়িভাঙ্গা এবং দুধকুমারী মিষ্টি জয়পুরহাটেই প্রথম উদ্ভাবন হয় এবং এই মিষ্টির স্বাদ অতুলনীয়। এই মিষ্টির স্বাদ গ্রহণ করতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে জয়পুরহাট জেলায় পাড়ি জমায়। কোনো কৃত্রিম সুগন্ধি বা রং ব্যবহার না করেই কেবল দুধের সাথে চিনি, কিছু মশলা ও রান্নার জন্য আলাদা স্বাদের ভিন্ন ধরনের মিষ্টি তৈরি হয়। গুণগত মানের কারণে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়া দেশের বাইরেও রয়েছে এখানকার মিষ্টির কদর। আমাদের এখানে আশেপাশে অনেক খামার আছে। খামার থাকাতে দুধের কোনো ঘাটতি নেই। দুধ আমরা খাঁটি দুধ এখানে পাই এবং খাঁটি দুধের মিষ্টি এখানে তৈরি করা হয় এবং এখানে গুণগত মান অনেক ভালো। দুধের উৎপাদন বৃদ্ধি ও চিনি কল থাকায় মিষ্টি তৈরির মূল দুটি উপাদানই সহজলভ্য। তারপরও মিষ্টির দাম বেশি বলে অভিযোগ রয়েছে ক্রেতাদের। নিউজ ডেস্ক, RTV।